সাভারে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রায় বোমা হামলা হয়েছে পরিকল্পিতভাবে, এবং আমরা মনে করি হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলাগুলা হয়েছে। এবং আমরা থানায় এসেছি। থানার দায়িত্ব ছিল, এখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল এখানকার একটা রাজনৈতিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া। আমরা মনে করি তারা সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বলছে তারা তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন এবং সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন আজকের এই ঘটনার জন্য, এবং আমরা এটাকে মামলা দায়ের করছি। এবং তারা বলছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যারা আসামি এটা গ্রেফতার করবেন এবং তদন্ত করে আমাদের ঘটনা উদ্ঘাটন করবেন। কিন্তু আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয় না, এটার পিছনে উদ্দেশ্য হলো রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্যেই, রাজনৈতিক পরিকল্পনায় এই হামলা হয়েছে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছেন। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিক ভাবে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে দিয়ে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। ফলে এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়, এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। এবং সেইটা আসলে এই সাভার মডেল পুলিশ থানা মডেল পুলিশ কতটুকু পারবে এটা আমরা নিশ্চিত নই। আমরা জনগণের কাছে এটা বলে গেলাম, আমরা আমাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম, আইনি কার্যক্রম, আমরা সেটা এখানে করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিরোধ এটার বিরুদ্ধে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দিবে, বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের আইন শৃঙ্খলা নিরাপত্তাজনিত ব্যর্থতা, তারা আওয়ামী লীগের প্রশ্ন ডিল করতে পারে নাই, জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই, এবং যদি এই নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের ক্ষমতায় বা গদিতে বসে থাকার অধিকারও তারা খুব শীঘ্রই হারাবে বলে আমরা মনে করি। ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাই। কারাই হামলা সাথে জড়িত ছিল, সে যেই হোক না কেন, এটার সঠিক তথ্য সামনে আসতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি তার বিচার নিশ্চিত না হয়, ওসমান হাদি হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু জুলাই যোদ্ধা না, যে কোনো নাগরিকের উপরেই কিন্তু হামলা হতে পারে, ধর্ষণ হচ্ছে। মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, মানুষের সরকার অলরেডি জনগণের আস্থা কিন্তু অর্জন করতে ব্যর্থ হয়েছে গণভোটের রায় তারা বাস্তবায়ন না করার মধ্য দিয়ে। সংস্কার বাস্তবায়ন করলে আজকে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, পুলিশ কমিশন হতো, তখন কিন্তু এখানে স্থানীয় এমপি প্রভাবের বাইরে যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে পুলিশ জনগণের বা যে কোনো রাজনৈতিক পক্ষের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারত। ফলে এই সরকার সংস্কার না করে, গণভোট বাস্তবায়ন না করে, তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে, তারা এটাতে সফল হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি জুলাই মাস চলতেছে, আমরা জুলাই মাসে 5টা দাবি নিয়ে নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন করা, আমরা বলেছি সীমান্ত হত্যা প্রতিরোধ করব, সীমান্ত সুরক্ষা করব, পুশিন প্রতিরোধ করব, এবং কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করে। তো আপনাদের সাংবাদিক ভাইদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনারা সারা দেশে জনগণকে মেসেজটা দিবেন, এবং আপনারা যারা স্থানীয় আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে থাকবে, আপনারাও একটু এই পুলিশ বা এদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন যে এখানে তারা বিচারটা কতটুকু নিশ্চিত করতে পারবে।